আমার বাপ আমার পাশে বসবে, আমার মা আমার পাশে বসবে, আমি মা বাবার পাশে বসবো। পৃথিবীতে এর চেয়ে সুখের কোন দৃশ্য আর দ্বিতীয়টা হতে পারে না। আমার বাবা আমার পাশে, আমার মা আমার পাশে, এর চেয়ে সুখের কোন দৃশ্য পৃথিবীতে হতে পারে না। হোক সেটা ভাঙ্গা ঘর, এই ভাঙ্গা ঘরে আমি আমার ভাঙ্গা প্লেটে ভাঙ্গা ফালে আমার মা নিয়ে, আমার বাবা নিয়ে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি থাকবো, আমার মা বাবাকে সাথে নিয়ে থাকবো। আমি ইউরোপ আমেরিকা দৌড়ায় গিয়া নিজের গলার মধ্যে বড় টাই লাগাইয়া নিজেকে উচ্চ শিক্ষিত প্রমাণ করে মা বাবাকে মরলেও লাশটা পর্যন্ত দেখতে আসে না। এটা কি শিক্ষা বলে না? এটার নাম হচ্ছে কুশিক্ষা। কুশিক্ষা ঠিক না? জোরে বলেন। যতগুলো মানুষের ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় পাঠাইছে, খোঁজ নিয়ে দেখেন বাপ মা মারা গেলে কয়টা আইসা জানাজা পড়ে। কি সন্তান জন্ম দিলাম আমি, যে সন্তান আমার শেষ বিদায়ের অনুষ্ঠানে নাই। কি সন্তান জন্ম দিলাম, যে সন্তান আমার মরা লাশটা কাঁদি নিবার মতো যোগ্যতা নাই। শেষ বিদায় দিয়া আমার লাশটা কাঁদিনি হাতে নিয়া শেষ বিদায়ের নির্জন কবরে আমাকে রাখবে, এতটুকু নলেজ আমার সন্তানের নাই। আমি কি শিক্ষা দিলাম সন্তানকে? জাগতিক শিক্ষাকে আমি নেগলেন্স করছি না। দরকার আছে, ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, আমাদের এই সমাজ ব্যবস্থার এগুলো আমাদের প্রয়োজন। কিন্তু আমরা এমন ডাক্তার চাই না যে ডাক্তার রুগী নিয়ে ব্যবসা করে। রুগীর দরকার টেস্ট একটা দিয়ে রাখছে 12টা, ডাক্তার নামক ডাকাত, এই ডাক্তার আমাদের দরকার নাই। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এই মাদ্রাসায় পরে একটা ছেলে তৃতীয় শ্রেণী পড়া যখন যাবে, ডাক্তার হয়ে যাবে, ওর কাছে হাদিস 40টা হাদিস মুখস্থ করবে। এর মধ্যে একটা হাদিস আছে হালাল হারামের তুমিজের হাদিস। হালাল হারাম কেমনে বাস বিচার করতে হয়। টেস্টের দরকার একটা, দিছে 12টা, এটা কেউ বাকি 11টা ওর জন্য হালাল হয়েছে? আবার টেস্টে নিচে লেখা দেয় অমুক এই ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, আপনারা সাত দিয়ে দিছি, 20% লেস করে দিছি। ওই ডাকাতের সাথে চুক্তি, এই ডায়াগনস্টিকের ডাকাত আর এই ডাক্তার নামক ডাকাত, 2 ডাকাতের চুক্তির মধ্যে রোগীর অবস্থা শেষ। কথা কন না করে? বানাইছে ইঞ্জিনিয়ার, গেছে রোড রাস্তা করতে, দিয়েছে রডের বদলায় বাঁশ দিয়ে রাস্তা বানায়। কি অবস্থা রাস্তা! এই গৌরীপুরে তো আরো আমি তো প্রতি বছরই আসি, মনে হয় এদিকে আসা যাওয়া আছে। হুজুরের মাদ্রাসায় একবার আসছিলাম, এখানে তো এই যে এক মুরব্বী আছে, ইয়াতে কোথায় শাহগঞ্জ, কত দূর এটা? এটা 1 ফেব্রুয়ারিতে একটা ডেট দেওয়া আছে। এই চাষাটা আমার সাথে মাফ করি না, মানে কি যে অবস্থা, কিভাবে যে ধরে নাও করা যায় না, আসতে হয়। রাস্তাটা এমন ছিল না, 1 বছরের ব্যবধানে একেবারে। আপনাদের গরিবপুরটাই কি মেইন রোডে ওঠার কোন রাস্তাই তো বাড়া নাই, সব দিক ভাঙ্গা। ঠিক না? কেন একটা রোডে তো তাড়াতাড়ি কেন ভাঙবে? কত স্তরের যে দুর্নীতি হয়েছে এটার মধ্যে, হিসাব করে আপনারা তুল পাইবেন না বাবাজিরা। এই জন্য অহংকারের মতো এক ভয়ানক দৃষ্টিকটু পাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। যে অহংকারী হয় তার হৃদয়ে বিন্দু পরিমাণ কোনো দয়া মায়া থাকে না, আর যার হৃদয়ে দয়া মায়া থাকে না, আল্লাহ তার উপরে দয়া মায়া করে না। ইরহামু মান ফিল আরদ, হাদিসে আসছে জমিনবাসীর প্রতি কি করো? দয়া করো, দয়া 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 করো, মায়া করো, বিনয়ী হও, তো আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে। জমিনে আমি যত ক্রিটিক্যাল হব, আসমানে আমার ব্যাপারে সিদ্ধান্ত গুলো এরকম ক্রিটিক্যালি সিদ্ধান্ত হবে। সূরা জুমারে আল্লাহ বলে, একটা হাদিস নবী হচ্ছে
এটা বুখারী শরীফের হাদিস। বলে দিই একটা বলার আগে, কিন্তু গল্প টল্প না, এটা বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবাজি আমাদের দিলের মধ্যে যে আমরা যারা এখানে বসা, আমাদের সমাজ ব্যবস্থা দেখবেন এখন আমাদের অনেক কিছুই বাড়ছে, শিক্ষা দীক্ষা বাড়ছে। এত ডাক্তার ছিল না ডাক্তার হয়েছে, এত মাস্টার ছিল না মাস্টার হয়েছে, এত ইঞ্জিনিয়ার ছিল না ইঞ্জিনিয়ার হয়েছে, এত ব্যারিস্টার ছিল না ব্যারিস্টার হয়েছে, এত আলেম ছিল না আলেম হয়েছে, আরো কত কিছু হয়েছে। তারপরে এত মাল ছিল না মাল হয়েছে, সবই হয়েছে। কমছে শুধু আমাদের দিলের মধ্যে দয়া মায়া আর মানবিকতা। সব পারছে, কমছে কোনটা? দয়া মায়া মানবিকতা, একের প্রতি অন্যের ইহসান ভালোবাসা, এটা কমছে। ঠিক আছে কিনা? জোরে বলেন ঠিক আছে কিনা? এটা কমছে। একটু স্বার্থের জন্য আপন আপন ভাই একটা পেট থেকে বের হয়েছে, মার পেটের ভাই, একটু জমি নিয়ে ধাক্কা ধাক্কি হয়েছে, 20 বছর যাবত তার ভাইয়ের সাথে কথা বলে না। আছে না? 20টা বছর যাবত তার ভাইয়ের সাথে কথা বলে না, দিল শক্ত হয়ে গেছে। কত মানুষের সাথে যাতায়াত হয়, রাস্তাঘাটে সালাম কালাম হয়, ভালো মন্দ জিজ্ঞাসা করে, অসুস্থ হইলে দেখতে যায়। তার শ্বশুর বাড়ির লোকজন অসুস্থ হয়েছে, হাসপাতালে পড়ে আছে 1 সপ্তাহ, দেখতে গেছে। আর নিজের আপন ভাই হাসপাতালে পড়ে আছে 1.5 মাস যাবত, সে দেখতে যায় না। কথা বলেন না কেন? এর মধ্যে ধর্মের কিছু আছে? বলেন আছে কিছু এর মধ্যে? কে কারে মারবে, কে কারে ধরবে, কে কার নামে বদনাম করবে, কে কার বিয়া ভেঙে দিবে, কে কার ইজ্জত নষ্ট করবে, কে কার খেতে রাজ কাটবে, কে তার বাড়ির সীমানা ঠেলবে, কে কার উপরে খবরদারি করবে, কে কার উপরে জুলুম করবে, এটার একটা প্রতিযোগিতা চলছে এই সমাজের মধ্যে। কে কার চেয়ে বেশি সুদ খাবে, প্রতিযোগিতা চলছে। এই বাড়িওয়ালা 10 লাখ টাকা সুদ লাগাইছে, আমি 20 লাখ টাকা লাগাবো। বলেন না কেন? এইরকম প্রতিযোগিতা চলছে। সাহাবায়ে কেরামদের মাঝে ছিল ইবাদতের প্রতিযোগিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, মসজিদে নববীতে বসে নবীজি সবাইকে বললেন, তোমরা কি একজন জান্নাতি মানুষ দেখবা নাকি? আপনারা বলেন, এই মুহূর্তে যদি আমি বলি এখানে একজন জান্নাতি মানুষ আছে, আপনারা কেউ দেখবেন নাকি? এই যে সব বসো, দেখার ইচ্ছা হবে না? দেখবে না? জান্নাতি মানুষ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমরা দেখতে চাই। নবীজি বললেন, কিছুক্ষণ পরে দেখবা মসজিদে নববীতে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে। আমি রাসূল বললাম, সেই জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম মনে করেছেন, না জানি কত গুরুত্বপূর্ণ সাহাবী এখন আসবে, কিন্তু না, লক্ষ্য করলেন নবীর কথা মতো কিছু একজন লোক মসজিদে নববীতে আসছে, এতটা বিনয় নিয়ে আল্লাহর ঘরে ঢুকছে, অত্যন্ত নম্র ভদ্র তাওয়াজু সহিত আদব নিয়ে আল্লাহর ঘরে ঢুকছেন, খুশু খুজুর সহিত সালাত আদায় করেছেন, নামাজ পড়লেন, কাউকে কোনো কষ্ট না দিয়া আবার বিনয়ের সহিত মসজিদ থেকে বেরিয়ে গেলেন। আমরা মসজিদে ঢুকি, ঢুকার মধ্যে একটা অহংকারী থাকে, সভাপতি হইল তো আর উপায় নাই, বাপসাপ নিয়ে মসজিদে ঢুকে। ঠিকের আওয়াজ একজনে দেয়, কথা বলেন না? কিসের মসজিদের আদব? কোন পা আগে দিতে হয়, কোন পা পরে দিতে হয় জানে না কিছু। সভাপতি হয়েছে যে এই পাওয়ারের ঠেলায় সমানে ধাক্কায় ঢুকে মুসল্লি টুসল্লির সরাইয়া হে সামনে যাইব। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে অনেক মসজিদের সভাপতি এলাকার জঘন্য সুদখোররে বানাইছি আমরা।
রাসূল হাদিসে বলেন সুদখোরের 70টার উপরে পাপ, সর্বনিম্ন পাপ তার মার সাথে জিনা করা। 1 টাকা সুদে লেনদেন করলে 36 বার মার সাথে জিনার গুনাহ হয়। আপনাদের সমাজে কেউ যদি এমন কাজ করে তারে সমাজে থাকতে দিবেন। কোন ছেলে যদি তার মার সাথে জিনা করে আর এটা যদি শুনে, এটা আদর করবে লোক না, কি করবে? এলাকা সাথে জুতা দিয়ে বাহিরে মাইরে বাড়াইব, ঠিক না? আর যে লাখ লাখ টাকা সুদের ব্যবসা করতেছে, ওর মা মরে গেছে 10 বছর 15 বছর 20 বছর কবরে, তার উচিত ছিল সুদ ছেড়ে দেওয়া, তওবা করা, কিন্তু না, সে সুদের ব্যবসা আরো বাড়াইছে। তার মা কবরে, আর সে 24 ঘন্টা লাখ লাখ জিনার গুনাহ তার মার কবরে পাঠাইতেছে। এর মতো পাপিষ্ঠরে আমরা মসজিদের সভাপতি বানাইছি। লানত ওই মসজিদবাসী, ওই মসজিদের মহল্লাবাসীদের উপর লানত আল্লাহ। হারাম খুলে কোন টাকা দিয়া মসজিদের একটা ইট কিনাও জায়েজ নাই, এক মসজিদ বালি কিনাও জায়েজ নাই। হারাম খুলে টাকা দিয়া সিনেমা হল হইতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ না। মসজিদ সিজদার জায়গা, আল্লাহর ঘর, এটার সাথে পুরোটা পবিত্রতা জড়িত, ঠিক কিনা ধরে বলেন? মসজিদে একটা লোক যদি বৈশা থাকে, না সুবহানাল্লাহ পড়ে, না আলহামদুলিল্লাহ, না কোরআন তেলাওয়াত, শুধু নামাজের অপেক্ষা করে, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তার আমলনামায় নফল ইবাদতের সব অটোমেটিক্যালি লেখা হবে। পৃথিবীর এমন দ্বিতীয় আর কোন স্থান নাই যেখানে বসে থাকলে তার সব অটোমেটিক লেখা হয়, দ্বিতীয় আর কোনো জায়গা নেই। এমন একটা পাওয়ারফুল জায়গা, এটা কোন হারাম করে অর্থ দিয়ে তৈরি হতে পারে? সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মনে খারাপ লাগতেছে? কথাগুলো একটু কষ্ট তো, জটিল কথা। এই কথা মসজিদের ইমাম সাহেব বলতে পারে না, বললে জানগা হুজুর জানগা গাটি কুট্টা কইয়া চলে এলাম। কথা বলেন না কেন? আর প্রথম কাতারে আমরা দাঁড়িয়ে আছি, আমরাই হুজুর, আপনি তো খালি আমাদেরকে কোন জানগা হুজুরে জানেও না কোনটা দুধ খায় না খায়। এই যে হ্যাঁ ওয়া নিজের উপরে টাইনা নিছে, হ্যাঁ যে দোষী কথা বললেন না যে আমি জানি আপনাদের এলাকায় কেরা সুদ খায় না খায়, আমি জানি, এটা আমার জানার দরকার। এটা তো জানার দরকার না, আমার দরকার হচ্ছে সুদের ভয়াবহতা আপনাকে বোঝানো, আপনি যদি এটা থেকে ফিরে আসতে পারেন, এটাই, আর কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা জান্নাতি সাহাবী মসজিদে নববীতে আসবে। আমি বললাম এই সাহাবী জান্নাতি। সাহাবায়ে কেরাম দেখলেন আজনবী, অচেনা অজানা একজন মানুষ আসছে, নাম ডাক নাই, নামাজ পড়লেন, নামাজ পড়ে ধীরস্থির ভাবে অত্যন্ত বিনয়ের সহিত আল্লাহর ঘর থেকে বেরিয়ে গেলেন। দ্বিতীয় দিন আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আজকেও কি তোমরা একজন জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বলেন, হুজুর অবশ্যই। নবী বললেন, আজকেও একজন জান্নাতি মানুষ মসজিদে আসবে, দেখে নিও, আমি রাসূল বলছি এই লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম মনে করেছেন নতুন কোন মানুষ মনে হয় আজকে আসবে, কিন্তু না, দেখলেন গতকালকে যে লোকটা যেমনে আসছেন আজকেও এই লোকটাই এমনি আসছেন। সুবহানাল্লাহ। তৃতীয় দিনের মাথায় নবীজি বললেন, আজকেও কি তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আজকেও একজন জান্নাতি মানুষ মসজিদে নববীতে আসবেন। এই খুব খেয়াল করেন, একদিন না কয়দিন? রাসূল যদি একবার কাউরে জান্নাতি বলে, এ কথায় কোনো সন্দেহ আছে নাকি?
তিনি সাদিকুল মাসদুক, তিনি আসদাকুর রাজুল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী তৃতীয় দিনের বেলায় বললেন, আজকে একজন জান্নাতি মানুষ আসবে। আমি রাসূল বললাম, এই লোকটা জান্নাতি, যা 63 বছরের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। পৃথিবী এটা প্রমাণ করতে পারবে না। নবীর শত্রুর অভাব নাই, দুনিয়াতে অভাব নাই। আবু জাহেলেও রাসূলের শত্রু ছিল, উতবা সাহেবারা নবীর শত্রু ছিল, ধর্মীয় শত্রু ছিল। চরম জানের দুশমনও কোনোদিন বলতে পারে না যে রাসূলুল্লাহ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা নবীর সেই উম্মত, দিনে যদি কথা বলি 1900 বলি মিছা কথা। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। জোরে সোরে কম। হ্যাঁ, দোকানে বৈশা কম কি কম, দোকানের মধ্যে বৈশা 1.5 ঘন্টা কিটা করে না, 3 ঘন্টা বৈশা ওখানে। মসজিদে তো 5 মিনিট থাকতে পারেন না। মসজিদে 2-5 মিনিট দেরি হইলে হুজুরের উপরে ডাকাতের মতো চোখ বড় বড় করে তাকান। হ্যাঁ হুজুর, খায় কাম নাই। এই এনে যেটি আছে স্যার, ডিস্টার্ব করলে কিন্তু বয়ান করতে পারবো না ভাই। এখান থেকে লোক সরাইতে হবে, আওয়াজ সরাইতে হবে এখান থেকে। এর আশপাশে এইভাবে আওয়াজ করলে বয়ান করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার জিহ্বা থেকে আল্লাহর দেওয়া নূর দিতে এটা উঠে যায়। ছোট্টবেলায় দেখছি একটা মহিলার প্রসব ব্যথা শুরু হয়েছে, বাচ্চা হইতেছে না, চলে গেছে, হুজুর হয়ে গেছে, হুজুর একটু পানি বলে দেন। হ্যাঁ, হুজুর কিটা কইয়া বিসমিল্লাহ কইয়া আলহামদুলিল্লাহ কইয়া মারছে, অজান খাওয়ান, বউরে খাওয়াইছে, 2 মিনিটে খালাস। কথা কন না কেন? আর এখন হুজুরের বাড়ি পড়া, হুজুরে যদি পিছেন এটা যদি পাটা পুতার মধ্যে ফালাইয়া মাঝখানেও পিছে না মারে দিয়া, যদি আমার রক্ত মাংস খাওয়ান বউরে কামাইতো না। কেন কামাইতো না? বিশ্বাস নাই না, আমার জমান না নষ্ট। আমি মিথ্যা কথা বলি, আমি গীবত করি, আমি শিকায়ত করি, আমি বিড়ি খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, আমরা মদ খাই, সুদ খাই, ঘুষ খাই। এইটা দিয়ে চলে আমাদের জীবন। আমাদের মতো মানুষের মুখ পবিত্র থাকে কেমনে? যে মানুষ বিড়ি খায় এটার মুখ পবিত্র থাকে কেমনে? যে মানুষ গাঁজা খায় আর মুখ পবিত্র থাকে কেমনে? যে সুদ খায়, যে ঘুষ খায়, এর মুখ কি করে পবিত্র থাকবে? থাকার কোনো ব্যবস্থা নাই। আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট অনেক পাপের সাথে আমরা জড়িত। এই জন্য এইটা আমার কাজ করে না। আপনাদের কি ধারণা, আজ থেকে 40-50 বছর আগে যে ফুতে কাজ হইতো, সে কোরআন শরীফের আয়াতগুলো মনে এখন আর নাই না? হেডেই তো, হেডেই না, হেডেই ছিল, হেডেই আছে, হেডেই থাকবো। বদলে গেছি শুধু আমরা। কথা বলেন, বদলে গেছি শুধু আমরা। এই জন্য এখন আর কাজ হয় না। বাচ্চা একটা পেটে আসবার আগে কোন জায়গায় পেট কাটবো এটা ঠিক করে লাগছে। পেটে এসে পেট কাটবো কই, হাসপাতাল ঠিক করে লাগছে। কোন ডাক্তারের আন্ডারে সিজার করবো এটারে প্রতি মাসে মাসে গিয়ে দেখায়। আর এখানে আলট্রাসোনোগ্রাম করে, আলট্রাসোনোগ্রাম করে দেয়, বয় দেখায় আপনার বাচ্চা উল্টা হয়ে রয়েছে পেটে, উল্টা। পরীক্ষায় বাচ্চা একটা বার সোজা থাকে না, সবটা উল্টা। উল্টাই তো থাকবো। ওই যে বাচ্চা একটা আছে, বাচ্চাটা পেটে নিয়ে সারাক্ষণ দেখতেছে ইউটিউব, সারাক্ষণ দেখে এই ইন্ডিয়ান সিনেমা,
তোর বাচ্চা উল্টা থাকবো নাকি ভালো থাকবো নাকি? রাগ করতেছেন? এই মহিলা টহিলা শুনতেছে আছে নাকি? আছে? প্যান্ডেল আছে? দেখ আলহামদুলিল্লাহ, দিল্লি শোনার দরকার আছে। সময় নাই এই জন্য বলতে পারলাম না। একটা বাচ্চা দিনদার হয় কেমনে? যে মা বাচ্চা পেটে নিয়ে দেখেছিল না, যে মা বাচ্চা পেটে নিয়ে দেখে ফেসবুক আর ইন্টারনেট, যে মা বাচ্চাটাকে বুকে দুধ পান করাচ্ছে, বাচ্চা দুধ পান করতেছে, সেই ইন্ডিয়ান উলঙ্গ সিনেমা দেখতেছে। এর বাচ্চা গাঞ্জা হবে না, ইয়াবাকুর হবে না, এরশাদ শিক্ষার হবে না, হবে না কোনটা? কোনটা হবে? কত জন্মে সূত্রে শিক্ষা আসতেছে এটা। আর আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, আমার আব্দুল কাদের আমার পেটে আসার পরে পৃথিবীর কোন পর পুরুষের সামনে আমি জীবনেও গেছি না। আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পরে যে 2 বছর বুকে দুধ পান করছে, আমার ওযু সারা 1 ফোঁটা দুধ আমি আব্দুল কাদেরকে পান করাই নাই। চিৎকার করে কান্দে ডিকসিডিক হয়ে গেছে, কিন্তু ওযু সারা আব্দুল কাদেরের দুধ পান করাই নাই। তো যেই মা তার বাচ্চারে ওযু সারা দুধ পান করায় না, তার বাচ্চা আব্দুল কাদের হবে না, তো আমারটা হবে না। দিনদার কি এমনি আসে জমিনে? আলেম হাফেজ এদিকে এমনি আসে? এভাবে না, পিছনে কিছু না কিছু থাকে। মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ না চাইলে দ্বীনের ফকিহ কাউরে বানায় না, আলেম হাফেজ আল্লাহ বানায় না। আল্লাহ চাইলে, আর নাপাক জায়গায় আল্লাহ চায় না। কি বলবো, কোন দিকে ওষুধ দিব? ব্যথা তো আমাদের সব জায়গায়, ওষুধটা দিব কোথায়? সব দিক দিয়ে ব্যথা। এমন কোন জায়গা নাই যেখানে আমাদের সমস্যা নাই, সব দিক দিয়ে সমস্যা। দোকানগুলোরে, চার দোকানগুলোরে এক একটা সংসদ সদস্য, সংসদ ইউনাইটেড নেশন জাতিসংঘ বানায় লাগে। আর এক একজন বসে বসে যে গপ্পটা মারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মাঝে মধ্যে চা দোকানে বসে এই চা যেগুলো খায়, এভাবে বসে ঘন্টার পর ঘন্টা বিড়ি খায় আর চা খায়, এদের আলাপ সালাপ শুনলে মনে হয় কিটা পড়াশোনা করছে তারা। হুজুরের কাছে কি মুড়ি দিব, এদের কাছে মুড়ি দেওয়া দরকার কি? শিখা বিড়ি কেমনে খাওয়ান লাগে, শিখা গাঁজা কেমনে খাইতে হয়, গীবত কেমনে করতে হয় মানুষের। 3টা ঘন্টা সময় পয়সা রয়েছে দোকানের মধ্যে, এই 3টা ঘন্টায় পুরো গ্রামের মানুষের একটা একটা করে গীবত করছে, একটা একটা করে। কার বউ গেছে, কার মেয়ে বাঁচছে, কার ছেলে বাঁচছে, এরপরে যে বউ না এটা জানে না, খালি আছে মানুষের নিয়ে। এটা শয়তান সমাজে আছে কিনা? জুড়ে বলেন না কেন? আছে কিনা এইসব? কবির পাশের বাড়ির একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, যুবতী একটা মেয়ে বিয়ে ঠিক হয়েছে, একটা ভালো করে, ছেলেটা ভালো, পরিবারটা ভালো, সুশিক্ষিত। উচিত কি সবাই মিলে বিয়েটা দিয়ে দেওয়া? না, এই খাটা সে কেমনে জানি সংবাদ পাইছে বিয়ের তারিখ আগামী সপ্তাহে, শুক্রবারের বিয়ে। এই নিজের টাকা দিয়ে সিএনজি ভাড়া করে গেছে ওই দামের বাড়ি গিয়ে, হাবি জাবি কইয়া বদনাম করে বিয়েটা ভাঙিয়ে তুই আসছে। বিয়ে ভাঙিয়ে একদম সোজা মসজিদের প্রথম কাতারে কে বসছে, আল্লাহু আকবার, নামাজ পড়ো। এই সমস্ত বদমাইশ আছে কিনা সমাজে? এদের চেয়ে কুকুর বিড়াল বহু ভালো। এখানে একটা সম্পর্ক গড়ানোর দরকার, এখানে আমরা সম্পর্ক নষ্ট করছি। আমি জানি আমার কথাগুলো আপনাদের মজা লাগতেছে না, ভালো লাগতেছে না, কষ্ট লাগতেছে, কিন্তু এটি সমাজের বাস্তব চিত্র না ভাই।
সমাজের বাস্তব চিত্র এনে শুধু খায়, নামাজও পড়ে মাঝে মধ্যে। এই তুই সুদ কাজ, তুই কিসের নামাজ পড়ো? বেটা সুদ তো হারাম। ব্যবসা বাণিজ্যের আল্লাহ হারাম করছে, সুদকে চিরতরে হারাম করছে। এটা লস। যেটা হারাম তো হারাম, হারামকে থাকতেই হবে, কোনো কথা চলবে না এখানে, ঠিক কিনা ধরে বলে? কোন বক্তব্য চলবে না, কোন যুক্তি চলবে না হারামের সাথে। হারাম হারাম, হালাল হালাল। সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ, এ না আমার মাপ বলি করার কোন সুযোগ নেই। বলেন সমাজের কোন সুদটা জানে না সুদ খাওয়া হারাম? কোনটা জানে না? আরো বেশি জানে। সুদখুরের বয়ান শুনে দেখেন চার দোকানে মনে ওজনে হাটাজারি মুফতি আজম ফতোয়া দিতেছে। এই হইল সমাজের। মহিলা একটা বাচ্চা পেটে আসছে, কোরআন তেলাওয়াত করবো না, দেখবো সিনেমা। আর অপদার্থ স্বামী একটা, এটা কইছে এখন তো আমি বাচ্চা পেটাইছে, বাড়িতে পারি না, হাঁটতে পারি না, ঘুরতে পারি না, আমার একটা বড় টেলিভিশন কিনে দাও, আর একটা নাইলে বড় টাচ মোবাইল দাও, বাসার মধ্যে কিসের লাইন আছে একটা ওয়াইফাই লাইন, হ্যাঁ ওয়াইফাই লাইন এনে দাও, আমি যেন সরাসরি শয়তানের সাথে যোগাযোগ করতে পারি, একদম কোনো মাধ্যম ছাড়াই সরাসরি। এই কবি সব ব্যবস্থা করে দিছে। হইছে কবিসের ঘর থেকে আল খাবিসাতুল লিল খাবিসিন। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, বড় একটা আমি একসাথ সিদ্ধার, আমি মুরগি কবি, আমি কালা জাহাঙ্গীর, আমি সেন্টু মিন্টু পিন্টু, আমি সন্ত্রাস, আমি চান্দাবাজ। বানায় লুয়েছে বেড়ের ভিত্তি থেকে ট্রেনিং দিয়ে আনছে। হুজুরের কাছে গিয়ে দোয়া করেন, হুজুর আমার ছেলেটা এমন গাঁজা খায়, হুজুর এমন ইয়াবা খায়, আর পারতেছি না। আর মারে বাড়ি দিয়ে মাথা মাথায় লাগছে ইয়াবার টাকা না দেওয়ার কারণে। হয় না এরকম? যার পরিবারে একটা ইয়াবা খোর আর গাঞ্জা খোর আর দোয়া খোর আছে, যার নামে যাওয়ার দরকার নাই, এটা সাত বুঝে, দুনিয়াতেই বুঝে। কথা কন্যা করে ঠিকটা ঠিক জুড়ে কহেন। আমাদের বাচ্চাগুলো কি গাঞ্জা খাইয়া দুনিয়াতে আসে না? আমাদের স্বভাবের কারণে। বাচ্চা পেটে আসার পরে কিছু করণীয় নাই? কথা বলেন না কেন? কিছু কোনো করণীয় নাই? আপনি পবিত্র থাকেন না কেন? আপনি নামাজটা পড়েন না কেন? আপনি কোরআন তেলাওয়াত করেন না কেন? একটা মা যখন কোরআন তেলাওয়াত করে, বাবা যখন হালাল খায়, ওই হালাল খাবার, ওই মার কোরআন তেলাওয়াত, ওই মার তাসবিহ, এই বাচ্চার একটা পেটের মধ্যে বাচ্চার উপরে আসর পড়ে। সেটা হুজুরের কাছে গিয়ে একটা হুজুর দোয়া করে। কিটা দোয়া করতো হুজুর তোর জন্য? বেটা কি দোয়া করতো? তুই লাগাইছস তেঁতুল গাছ, আর হুজুর কাছে গিয়ে হুজুর দোয়া করেন, দোয়া করেন আঙ্গুর ফল যেন হয়। লাগাইছি কিটা? হ্যাঁ, তেঁতুল গাছ লাগাইছে, এটা তো তেঁতুল হইব। আর হুজুরে কয় কি দোয়া কর আঙ্গুর হইব। আব্দুল কাদের জিলানীর কবর থেকে উড়ে যদি দোয়া করে কাম হইব? কথা কন না করে। আসেন সবাই মিলে ভালো হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই তো ওয়াজ কই যে করি, কারে করি, মাঝে মধ্যে হতাশ হয়ে যায়। নবীজি এমনি বয়ান করে হতাশ হয়ে যেত। ফলে আল্লাহকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম। আল্লাহ কোরআন মাজিদ সূরা কাহফে বলে দিয়েছেন, নবী আপনি দাওয়াত দেন, দাওয়াত দিয়া যখন মানে না, তখন আপনি এমন অবস্থা হয় আপনার মনে হয় যেন আপনি
নিজেরে শেষ করে দিতেছে। আমাদের এমন কষ্ট লাগে। আপনারা তো আমাদের পর না নাকি? আপনি তো, আমরাই তো বাংলাদেশি, আমরা মুসলমান, আমাদের একটা সম্পর্ক আছে ভাই ভাই, ঠিক কিনা? আল মুসলিমু আখুল মুসলিম। আমি আপনার হিতাকাঙ্ক্ষী হওয়া উচিত, আপনার আমার হিতাকাঙ্ক্ষী হওয়া উচিত, আমার কল্যাণ কামনা করা উচিত। না না, এটা হাদিস শুনেছি বলি। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات। রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, সাহাবীদেরকে এসে বললেন, এই আমি জরুরি কয়েকটা কথা বলবো, তোমরা কি ওই কথাগুলো আমার থেকে নিবা, শিখবা, ফায়ামালু বিহিন্না, নিজে আমল করবে এটাতে, আও ইউআল্লিমু মা ইয়ামালু বিহিন্না, অথবা যারা আমল করবে তাদেরকে শিখায় দিবা। আসো কেউ? বলতো আনা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আমি প্রস্তুত, আমাকে শিখায় দেন। ফাআখাযা বিয়াদি, একথা বলার সাথে সাথে আল্লাহর নবী হযরত আবু হুরায়রার হাতটা ধরলেন। কার হাত ধরলেন? হাতটা ধরে ফাআদ্দা খামসান, পাঁচটা বিষয় গনে গনে আবু হুরায়রাকে শিক্ষা দিলেন। কয়টা বিষয়? এক নম্বরে আল্লাহ রাসূল, আপনারা ঘুমাইতেছেন, ভয় করতাম না, না 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 ঘুমাইতেছেন, তাহলে জোরে হাত উঠান, মোসা করে জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, আরো জোরে কোরআন সুন্নাহর আলো। পাঁচটা বিষয় গনে গনে আবু হুরায়রাকে শিক্ষা দিলেন। কয়টা বিষয়? এক নম্বরে আল্লাহর নবী বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূল বলেন, আবু হুরায়রা, আল্লাহ তোমার উপরে যা হারাম করেছেন, হারামকে ভয় করো, হারামকে ছেড়ে দাও, তুমি হবে পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতকারী। সুবহানাল্লাহ। সুদ হালাল না হারাম? মদ, গাঁজা, ইয়াবা, জুয়া, জমি টালানি, সীমানা টালানি, ভাই বোনের হক মারা, আত্মীয় স্বজনের হক মারা, গীবত করা, মিথ্যা কথা বলা, হারাম। তার সেরি আমরা না সেরে কিছু ইবাদতের প্র্যাকটিস করি। ব্যাখ্যা ছিল, করলাম না। দুই নম্বরে রাসূল বলেন, ওয়াল্লাহ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। রাসূল বলেন, আবু হুরায়রা, আল্লাহ যা তোমার তাকদীরে তকসিমে লিখেছেন, আল্লাহর দেওয়া রিজকে হালালের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি হবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ। তিন নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সদাচরণ করো, প্রতিবেশীর সাথে দয়া মায়া আচরণ করো। আবু হুরায়রা মনে রাখবো, যদি অন্য বর্ণনায় নবী বলেন, কোন মানুষের মৃতদেহ সামনে নিয়ে যদি প্রতিবেশী সাক্ষী দেয়, আল্লাহ লোকটা বড় ভালো ছিল, রাসূল বলেন প্রতিবেশী সাক্ষীর কারণে তার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। অন্য বর্ণনায় রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। রাসূল বলেন যে আল্লাহর উপর ঈমান রাখে এবং পরকালের উপর ঈমান রাখে, এই লোকটা যেন অবশ্যই তার প্রতিবেশীকে সম্মান জানায়, বিয়া যেন ভাঙ্গে না দেয়। আমরা সম্মান জানাই প্রতিবেশীর সাথে, মাসে 2 মাসে 3 মাসে একটা কাজ জানা কইরা পেটের ভাত হজম হয় না, মারামারি কইরা কাটাকাটি কইরা হাসপাতালে না গেলে তো বেড়াই না। ঠিক আপনি বললেও ঠিক, না বললেও ঠিক,
এটা যারা করে হেরা ঠিক কয় না, বলেন। প্রতিবেশী নিয়ত করছে, মারা গেছে, প্রতিবেশী কয় আলহামদুলিল্লাহ, আদার হয়েছে, আল্লাহ বাঁচাইছে। গরিবুর গেছে যে জীবনে 2 কেজি মিষ্টি কিনে না, হ্যাঁ 10 কেজি মিষ্টি কিনছে, কিনা মানুষের বিলা, মানুষের বিলানি বুঝেন নাকি, বিতরণ করে আর কি দেয়ার কয়। আমরা গ্রামে একটা ভালো মানের জানোয়ার মরছে, খুশিতে মিষ্টি দিতেছে। জীবন যেন এমন না, একটা সুখ করে জানা যায়, আর একটা সুখ করে এসে সাক্ষী দেয় মরছে, লোকটা কেমন ছিল, আর এক সুখ করে সাক্ষী, হ্যাঁ ভালো ছিল, বলি যে সাথী যে। নবী বলেন একটা প্রতিবেশী যদি মানে সৎ মানুষ হয় আর সাক্ষী দেয়, কবরে আযাব মাফ হয়ে যায়। আর সবচেয়ে খারাপ ব্যবহার প্রতিবেশীদের সাথে আমাদের। নবীজি বিকাল বেলায় মসজিদে নববীর সামনে, বিরক্ত হইতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? বলেন তো কইতেছেন ফজরের নামাজ তো পড়তেন না, এটা হইতো না। যদি বলেন ফজরের নামাজ পড়বো তাহলে চলো আনালে দোয়া করে দেবেন, বলেন ইনশাআল্লাহ, যদি বলেন। বিকাল বেলায় নবীজি প্রতিদিন মসজিদে নববীর সামনে ছোট বাচ্চারা যে খেলতো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আরো সাহাবায়ে বাচ্চারা খেলতো, নবীজি গেলেই সব বাচ্চারা খেলা বন্ধ করে রাসূলের কাছে আসে। রহমতের নবী প্রতিটা বাচ্চার মাথার মধ্যে হাত বুলাই দিত, কি মুসলিম কি ও মুসলিম, সবদের মাথায়। নবীজি আদর করতেন বাচ্চাদের। আর আমরা আদর, বাচ্চা একটা গেছে মসজিদে, এটারে এমন দমক দিছে কলিজা সহ শুকায় লাগছে। বাচ্চা নিয়ত করছে মরার আগ পর্যন্ত আর মসজিদে আসবো না। এই বুইরা এমন দমক দিছে, বুইরা মনে করছে দমক দিয়ে জান্নাতে গেছে। এই ছোট বাচ্চারা দমক দিতে বলছে কি আপনারা? মসজিদে গেছে বাচ্চাটা, কে দমক দিতে বলছে? নবীজি সালাত আদায় করতেন, নামাজ পড়তেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজি গার মুবারকে বসে থাকতেন। একবার তো আল্লাহ নবীর জিবরাইলকে পাঠিয়ে বলছে, এ গারে বসে রয়েছে, বসে থাক। রাসূল গিয়া বলো মাথা যেন না ওঠা। যতক্ষণ পর্যন্ত নিজে হুসাইন না সরবে এতক্ষণ যেন মাথা না উঠায়। ভালোই লাগতেছে আমার, সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মসজিদে আপনার নামাজের সামনে দৌড় দিলে নামাজের কোনো ক্ষতি নাই, ঠিকতে যায় না, সব জায়গায় খালি ঠিকতেন না। যে জামানায় তাই নেওয়া যায় না মসজিদে, এই যে বাচ্চারা গেছে এদের আরো বুঝতে না। হ্যাঁ, একেবারে নাবালক বাচ্চা যেটা পেশাব পায়খানা করে এটার মসজিদে না নেওয়া ভালো, এটি মোটামুটি বুঝে, আদব কায়দা জানে। তারপরে বাচ্চা মানুষ তো যদি এদিক সেদিক হয়ে যায় দমক দিয়েন না, মানে থাকবে তো? মায়া করেন, দয়া করেন, একটু ভালোবাসা শিখেন, মহব্বত দিয়েন একটু মানুষের। আজরাইলের মতো যেন মনে না করে গোলামান দেখলে। নবীজি বিকেল বেলা বাইরে বাচ্চারি দৌড়ে গেছে, একটা নাই, বলতেছে তোমাদের সাথী আরেকজন নাই কোথায়? এইটা ছিল ইহুদির ছেলে। কিসের ছেলে? ইহুদির বাচ্চা। ও কোথায়? বলছে হুজুর তো জ্বর, প্রচন্ড জ্বর। কি জ্বর? অনেক জ্বর, অসুস্থ, আসতে পারতেছে না। রাসূল বললেন তোমরা বাড়ি চিনো? চিনি, চলো আমি তাকে দেখতে যাব। আসতে বললেন। আমার কাছে মনে হচ্ছে নবীজি নরমাল কোন মানুষ না। 8 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন নবীজি, 8 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশের সর্বমোট বর্গ মাইল হচ্ছে 56,000। আর নবীজি যেদিন ইন্তেকাল করেন সেদিন পর্যন্ত নবীজি 8 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন জাজিরাতুল আরবে। রাসূল বলেন ইহুদির ছেলে অসুস্থ, রাসূল বলেন চলো দেখে আসি। ইয়াদাতুল মারিদ,
আর নিজের ভাই হসপিটালে 1.5 মাস, এ দেখতে যায় না, এ নাকি হাজি সাহেব, এ নাকি নামাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাড়িতে গেলেন। নবীজির চেহারা মোবারক দেখে ইহুদি অবাক হয়ে গেছে, কি দেখতেছে এটা? আমি আমার মতো একটা মুসলিম ইহুদির বাড়ি রহমাতাল লিল আলামিন চলে আসছে, কি করবে বুঝে উঠতে পারতেছে না। দরজা নক করে বললেন, তোমার ছেলেটা নাকি অসুস্থ? বলো, জি হুজুর। ভিতরে আসতে পারি? আসে। কি আখলাক, সুবহানাল্লাহ। আমি ওরে দেখতে আসছি। ভিতরে গেছেন, ছেলে চোখ বন্ধ, জ্বরের কারণে গরম। রহমাতাল লিল আলামিন এই বাচ্চাটার মাথার মধ্যে রহমতে দো আলম নবীর হাতটা বুলাই দিয়েছে। কপালে হাতটা রেখে রাসূল পড়তেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে জ্বর সীমা বাইরে চলে গেছে। যেই নবীকে মাথায় হাত রাখলেন, এই ছোট্ট বাচ্চাটা, ইহুদি শিশুটার বাচ্চাটার চোখ খুলছে, খুলে তাকায় দেখে রহমাতাল লিল আলামিন সামনে দাঁড়ানো। জীবনে কল্পনা করতে পারে, জ্বরের কারণে জোরে কথা বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া তারে বলতেছেন, আমি তোমার দেখতে আসছি, বিকেল বেলায় খেলায় দেখি নাই তো, মানে আমি আজকে আবার খুঁজতেছি, তুমি নাই, তোমারে দেখতে আসছি। আর ইহুদিরে বলতেছে, ওর গায়ে যে জ্বর, মনে হচ্ছে না টিকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার দিকে তাকালেন, তাকায় বললেন, তুমি কি আমাকে মহব্বত করো? ইহুদির সন্তান বলতেছে, হ্যাঁ হুজুর, আমি শুধু বিকেল বেলায় মসজিদে নববীর সামনে খেলতে যাই না, আপনার এক নজর দেখতেও যাই। আমার দেখলেই বলে যা শান্ত হয়। আল্লাহ নবী বললেন, আমিও তোমারে আল্লাহর জন্য মহব্বত করি। শোনো, তুমি কি আমার সাথে পরকালে একসাথে থাকতে চাও? ইহুদি সন্তান বলে, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি শাহাদা পাঠ করে নাও, জান্নাতে আমরা একসাথে থাকবো। ইহুদি সন্তান মা বাবার চেহারার দিকে তাকায় আছে। মা বাবা তো ইহুদি, কি জানি বলে। ইহুদি ডাক দিয়া বলতেছে, আমার দিকে তাকায় বিব্রত হওয়ার দরকার নাই। জয় রহমতে দো আলম নবী তোমার মতো একটা শিশু বাচ্চাকে দেখতে আমার ঘরে চলে আসছে, ফিরত দিও না, শাহাদা পড়ে নাও। বাচ্চা সাথে সাথে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাচ্চাটা এই কালিমায়ে শাহাদাত পড়ার কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রহমাতাল লিল আলামিন বাচ্চাটার গোসল দিয়েছে নিজের হাতে, নিজে জানাজা পড়াইছে, জানাজা পড়া নিজে কবরে রাখছে। এতটুক ছিল দয়া আর মায়া। আর আমাদের ভিতরে আছে শুধু হিংসা, হিংসা, বিদ্বেষ। নবীজি যে বললেন, ওই যে জান্নাতি মানুষটা মনে আছে না, ভুলে গেছেন? এই কথাটা শেষ করে দিব। 3 দিন পরে হযরত আবু বকর সহ সব সাহাবীরা তারে গিয়া ধরছে, গিয়া বলেন, ভাই আমার। হযরত আবু বকর হাতটার মধ্যে ধরছেন। ওই গরিব সাহাবী, রাজনবী সাহাবী ছিলেন না, কিন্তু এই লোকটারে জান্নাতি বলছেন নবীজি কয়দিন। হাতে ধরে বলেন, ভাই রে, নাম কি আপনার? বাড়ি কোথায়? আপনারা তো খুব বেশি চেনা জানা যায় না, খুব বেশি দেখা যায় না, কিন্তু আল্লাহ নবী আপনারে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন।
বলেন দেখি কি আমল করেন, আমার একটু শিখায় দেন। আবু বকর এই গরিব সাহাবীর কাছে গিয়ে একটা আমার শিখায় দেন, কি আমল করে নবী জান্নাতে জান্নাতি পেতে। সেই আবু বকর, যে আবু বকরকে জান্নাতের 8টা দরজা হাসরের মাঝে ডাকবে, আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন আমার আবু বকর জান্নাতে পা রাখার আগ পর্যন্ত একটা উম্মতও জান্নাতে পা রাখতে পারবে না। জীবিত অবস্থায় 10 জন মানুষকে নবীজি নিজের মুখে জান্নাতের সনদ বিতরণ করেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো হযরত আবু বকরের নাম। রাসূল বলছেন আবু বকরিন ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতি জান্নাতি জান্নাতি। এই আবু বকর গরিব সাহাবীরে বলে তুমি বলো ভাই কি আমল করো আমারে শিখিয়ে দাও, আমি তোমার কাছ থেকে গোপন আমল জানি, আমল করতে চাই। গরিব সাহাবী বলে হযরত কি বলেন? মুস্কি হাসি আর বলে জান্নাতি রাসূল আমারে বলছেন। কই আমি তো জীবনে শুনলাম না, সারা জীবন শুনে আসছি জান্নাতি আবু বকর। হযরত আবু বকর বলেন হ্যাঁ হ্যাঁ নবী তোমাকে বলছেন তুমি জান্নাতি। সাহাবী বলেন রাসূল যদি বলে থাকেন মিথ্যা কথা বলেন নাই, আমার রাসূলের কথার উপর ঈমান আছে, ইয়াকিনও আছে, কিন্তু কেন আমারে জান্নাতি বলেছেন তার কোনো কারণ আমার জানা নাই। আমার কাছে মার খাওয়ার এরকম কোনো আমল নাই। সাহাবী বলেন আমি এক আজনবী মানুষ, দিন মজুর মানুষ, আমি মরুভূমিতে উট রাখি, ছাগল রাখি, দুম্বা চড়াই, মাঝে মাঝে খেজুর গাছ পরিষ্কার করি। হযরত আমার কাছে এরকম নেক কোনো আমল নাই। হযরত আবু বকর হাতটা চেপে ধরে বলেন ভাই আমার, যারা বেশি নেক আমল করে তারা মানুষের কাছে বলে বেড়ায় না, কি আমলটা করেন আমার একটু দয়া করে বলে দেন, আমি না হয় কিন্তু আপনার পিছু ছাড়বো না। গরিব সাহাবী বলে আবু বকর আমার তো মনে হচ্ছে না, আমি দিন মজুর রাখাল মানুষ, আমার আবার কিসের নেক আমল? আল্লাহ যে ফরজ ইবাদত গুলো দিয়েছে এগুলো আদায় করি, বারবার নবীর কাছে আসতে পারি না, আপনাদের মতো সময় নিতে পারি না, আমার এমন কোন নেক আমল নাই। হযরত আবু বকর যখন বারবার পিরাপিরি করছেন, এরপরে বলছেন নেক আমল বলতে আমার কোনো কিছুই জানা নাই, তবে এটা জানি আমি কোনো হারাম খাবার খাই না, হারাম খাই না আমি। আল্লাহ আমার জন্য যে হালাল করছেন শ্রম গান দিয়া যা আমার তকদিরে আছে এটা দিয়ে সংসার চলে, কোনো হারাম আমি খাই না। দেখ 2 নাম্বার, রাতের বেলায় যখন ঘুমাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যখন ঘুমায় যাই, ঘুমের আগে আমি আমার আল্লাহরে বলি আল্লাহ আপনার নবী বলেছেন দুনিয়াতে যে মাফ করে দেয় আপনি নাকি তারে মাফ করে দেন, মালিক আমল দিয়া তো আপনার ক্ষমা পাওয়া সম্ভব নয়। আল্লাহ ও মালিক আপনার একটা নাম গফফার, এটা আপনার সিফাত, আপনি ক্ষমা করে দেন। আপনার নবী বলেছেন যে ক্ষমা করে দেন, আপনি ওনাকে তাকে ক্ষমা করে দেন। আমার তো জীবনে বহু আমল নাই আল্লাহ, কিন্তু আমি জীবনে বহু মানুষের বাড়িতে দিন মজুরের কাজ করেছি, বহু ইহুদির উট রেখেছি, ছাগল রেখেছি, দুম্বা রেখেছি, খেজুরের বাগান পরিষ্কার করেছি, আমার সাথে ভালো ব্যবহার করা নাই, কখনো কখনো গালি দিয়েছে, কখনো কখনো চড়তাপ্পর মেরেছে, কখনো কখনো আমারে পারিশ্রমিক দেয় নাই। মালিক হে, রাসূল বলেছেন ক্ষমা করে দিলে নাকি আপনি ক্ষমা করে দিবেন।
আল্লাহ, দুনিয়াতে যাদের সাথে আমার জানা পাওনা আছে, কারোর সাথে আমার কোনো মান অভিমান নাই, যা পাওয়ার ছিল সব আপনার জন্য মাফ করে দিয়েছি, কারো প্রতি কোনো অভিযোগ নাই, দয়া করে আপনি আমারে মাফ করে দিয়ে। আবু বকর আমি এই কাজটা করি। হযরত আবু বকর রাসূলের কাছে গিয়ে বলেন, হুজুর আপনার এই সাহাবী এই কাজ করে। রাসূল বললেন, আবু বকর রে, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, দুনিয়াতে যে ক্ষমা করে দেয় সে গফফারের গুণাবলী নিজে অর্জন করে নেয়। গফফারের গুণ যে অর্জন করে তখন গফফারের উপরে জরুরি হয়ে যায় জমিনের গফফাররে ক্ষমা করা। জমিনে যদি কেউ গফফার হয়ে যায়, ক্ষমা করনেওয়ালা হয়ে যায়, তো আসমানের গফফারের উপরে জরুরি হয়ে যায় জমিনের গফফার ওনারে ক্ষমা করে দাও। এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর বিধান। এই জন্যই তো আল্লাহ তারে মাফ করে দিয়েছেন, শুধু মাফ নয়, তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা ক্ষমা আমাদের ভিতরে নাই, আমাদের ভিতরে আছে হিংসা, আছে বিদ্বেষ, এরে ধরো তারে মারো, মারামারি, আপন ভাইয়ের সাথে সম্পর্ক নাই। বন্ধু, এই কাজগুলো আমাদের বাদ দিতে হবে, একটু দয়াশীল হওয়া লাগবে। মানুষকে ভুল ত্রুটি হইলেও ক্ষমা করে দেন না, দেন ক্ষমা করে। দুনিয়াতে আপনি হয়তো কষ্ট হবে, দিয়ে দেন ক্ষমা করে। আসমানের মালিক যদি আপনারা ক্ষমা করে দেয়, আপনার যেন চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত অবধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন এতটা। দুইটা সবক দিলাম আপনাদেরকে। এক, হারাম খাবো না ইনশাআল্লাহ। বলেন হারাম বলবো না, হারাম দেখবো না, হারাম শুনবো না। বলেন বলেন হারাম খাবো না। সবাই বলেন হারাম খাবো না, হারাম দেখবো না, হারাম শুনবো না, হারাম বলবো না, হারাম পথে পা বাড়াবো না ইনশাআল্লাহ। ক্ষমা করে দিব, দয়াশীল হব। আল্লাহ তৌফিক দিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। অনেক রাত হয়ে গেছে, ফজরের নামাজটা সবাই পড়বেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এখানে সাক্ষাৎ হয়েছে, এত রাত্রে আপনারা এত মানুষ বসে থাকবেন এটা আমি